হ্যালো অ্যাসপিরেন্টস, প্রিলিমস ভালো হয়েছে? অফিসিয়াল আনসার কি দেখে মেলানো হয়ে গেছে? কি মনে হচ্ছে, হয়ে যাবে? তাহলে অভিনন্দন নয়, এখন থেকেই আসল যুদ্ধ শুরু। অনেকেই ভাবছে রেজাল্ট বেরোক, তারপর শুরু করব। এটাই সবচেয়ে বড় ভুল। যে ক্যান্ডিডেট রেজাল্টের জন্য অপেক্ষা করবে সে কিন্তু পিছিয়ে পড়বে। আর যে ক্যান্ডিডেট আজ থেকেই মেন্স মোডে চলে যাবে, ফাইনাল মেরিট লিস্টে নাম থাকার সম্ভাবনা কিন্তু তারই বাড়বে। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে আমরা আগামী 120 দিন ব্যবহার করব, কোন সাবজেক্ট সব থেকে আগে পড়ব, কত ঘন্টা এভরিডে প্র্যাকটিস করব, এবং আনসার রাইটিং কিভাবে শুরু করব। এবং সব শেষে বলবো কেন শুধু পড়াশুনো করলেই আর ডব্লিউবিসিএস মেন্স ক্লিয়ার হয়ে যাবে না। সেগুলো জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। পার্ট 1, মেন্স মানে কিন্তু সম্পূর্ণ আলাদা খেলা। একটা জিনিস আগে মাথায় বসিয়ে নাও, প্রিলিমসে তোমার কাজ ছিল সঠিক উত্তরটা খুঁজে বার করা 4টে অপশনের মধ্যে থেকে। কিন্তু মেন্সে তোমার কাজ তা নয়। মেন্সে তোমার কাজ নিজে উত্তরটা তৈরি করা। এমসিকিউ পেপার বাদ দিয়ে কিন্তু তোমাকে নিজেকেই উত্তরপত্রে হাতে লিখতে হবে। প্রিলিমসে মেমোরির বেশি দরকার ছিল, মেন্সে কিন্তু দরকার পড়বে অ্যানালিসিস, প্রেজেন্টেশন, স্ট্রাকচার, এফিসিয়েন্ট টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড রিগোরাস রিভিশন। এখনও যদি প্রিলিমসের মতোই পড়তে থাকো তাহলে কিন্তু মেন্সে খুব সমস্যায় পড়বে। তাই পরিবর্তন দরকার। পার্ট 2, প্রিপারেশনের কিন্তু 4টি পিলার আছে। আমি পুরো প্রিপারেশনটাকে যদি 4 ভাগে ভাগ করে নিই তাহলে প্রথম ভাগে আমি পাবো স্টাডি। রিসোর্স লিমিটেড রাখো, 10টা বই পড়ার দরকার নেই। যেই বইগুলো আগে পড়েছো সেগুলোকেই বারবার পড়ো। নিজের শর্টস নোটস বানাও, নিজের পড়াগুলোকে হাইলাইট করো। এক এক পাতায় একটা চ্যাপ্টার রিভিশন করার মতো মেটেরিয়াল নিজের হাতে লিখে তৈরি করো। কারণ এক্সাম যেদিন পড়বে তার আগের ঘন্টায় কিন্তু 2000 পেজের পড়াশোনা করা সম্ভব হবে না। নেক্সট পয়েন্ট, রিভিশন। রিভিশন হচ্ছে স্কোর মাল্টিপ্লায়ার। তুমি আজ যা পড়লে বা আগামীকাল যেটা পড়লে সেগুলো কিন্তু আবার 3 দিন পরে, 1 সপ্তাহ পরে, আবার 1 মাস পরে রিভিশন করার দরকার পড়বে। এইরকম স্পেসড রিভিশন না করলে মনে হবে সবই পড়েছি কিন্তু পরীক্ষার হলে আমার কিছুই মনে পড়ছে না। 3 নম্বর পয়েন্ট, প্র্যাকটিস। শুধু পড়লে হবে না, প্রতিদিন প্র্যাকটিস করা লাগবে। এমসিকিউ প্র্যাকটিস করা লাগবে, আনসার রাইটিং, ডেসক্রিপটিভ প্র্যাকটিস করা লাগবে, ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করা লাগবে, ম্যাথমেটিক্স প্র্যাকটিস করা লাগবে, সব কিছুর প্র্যাকটিস করা লাগবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু মেন্সের কনফিডেন্স আসবে না। 4 নম্বর পয়েন্ট, ইভ্যালুয়েশন। এবং এটাই কিন্তু মেন্স প্রিপারেশনের সবচেয়ে ইগনোরড অংশ। নিজের ভুলগুলো যদি নাই জানো তাহলে ইমপ্রুভমেন্টটা কিভাবে আনবে? প্রতিটা মকের পরে অন্তত 1 ঘন্টা দাও নিজেকে অ্যানালিসিস করার জন্য। খুঁজে বার করো কোথায় ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, কোন টপিকটা আমার উইক আছে, এবং এই অ্যানালিসিসের বেসিসে নিজে একটা র্যাঙ্ক তৈরি করো প্রত্যেকটা সাবজেক্টের প্রিপারেশন কেমন আছে। পার্ট 3, ডেলি রুটিন। আমি একটা স্যাম্পল ডেলি রুটিন বলছি। যেমন সকালবেলা কোনো একটা ডেপথে গিয়ে কনসেপ্ট স্টাডি করলাম, দুপুরবেলা এমসিকিউ প্র্যাকটিস করলাম, বিকেলবেলা ডেসক্রিপটিভ রাইটিং লিখলাম, এবং রাতের বেলা সম্পূর্ণরূপে পুরো দিনের পড়াটা রিভিশন করলাম। প্রতিদিন এইভাবে নিজের সাথে সামঞ্জস্য রেখে একরকম রুটিন বানাও এবং সারাদিন ধরে এই রুটিনটাকে ফলো করতে থাকো। পার্ট 4, ল্যাঙ্গুয়েজ পেপার। অনেকে ভাবে ল্যাঙ্গুয়েজ পেপার তো ছোটবেলা থেকে পড়ে আসছি, হয়ে যাবে। এই ওভার কনফিডেন্সটাই কিন্তু নিজের জন্য বিপদ ডেকে আনবে। প্রতি সপ্তাহে অন্তত একটা করে বেঙ্গলি মক দাও, ইংলিশ মক দাও, এসে লেখো, প্রেসি লেখো, লেটার লেখো, রিপোর্ট লেখো, এবং অল্প বিস্তর গ্রামারটাও পড়াশুনো করো যাতে সেন্টেন্স ফ্রেমিং ইমপ্রুভ করে। সব প্র্যাকটিস করো। ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু ফাইনালের র্যাঙ্কে বড় পার্থক্য তৈরি করে দেবে। এখন সবাই এমসিকিউতেই বেশি স্কোর করে। পার্ট 5, ম্যাথস এবং
রিজনিং। যাদের ম্যাথস উইক, আজ থেকেই শুরু করো। প্রতিদিন অন্তত 1 থেকে 1.5 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করব, প্রায় 30 মিনিটের থেকে 1 ঘন্টা রিজনিং করব। কনসিস্টেন্সি থাকলে ইমপ্রুভমেন্ট কিন্তু আসবেই। পার্ট 6, সবচেয়ে বড় ভুল। এই ভুলগুলো কিন্তু করলে চলবে না। নতুন নতুন বই প্রতিদিন কিনে চলেছি, ইউটিউব থেকে আরেক চ্যানেল থেকে আরেক চ্যানেলে ঘোরাফেরা করে বেড়াচ্ছি, নোটস কালেক্ট করেই যাচ্ছি, রিভিশন করছি না, মক টেস্ট দিচ্ছি না। এইগুলো করলে কিন্তু ফেল হওয়া অবশ্যম্ভাবী। পার্ট 7, স্মার্ট গাইডেন্সের অ্যাপ্রোচ। এবার আমাদের লক্ষ্যে আসি। আমাদের লক্ষ্য কিন্তু শুধুমাত্র কন্টেন্ট দেওয়া নয়, আমরা চাই স্ট্রাকচার্ড প্রিপারেশন করা। ডেলি ডিসিপ্লিন থাকবে, রেগুলার প্র্যাকটিস থাকবে, ডিটেলড ইভ্যালুয়েশন থাকবে, এবং এমন একটা পরিবেশ আমরা দেব যেখানে একজন অ্যাসপিরেন্ট প্রতিদিন ইমপ্রুভ করতে পারে। এই কারণেই আমাদের মেন্স প্রোগ্রামে রয়েছে রেগুলার ক্লাসেস, টপিক ওয়াইজ এক্সেলেন্ট কোয়ালিটি নোটস, আনসার রাইটিং প্র্যাকটিস, ডেলি প্র্যাকটিস এমসিকিউ, উইকলি মক, ডিটেলড ইভ্যালুয়েশন অ্যান্ড পার্সোনালাইজড মেন্টরশিপ। মনে রাখবে, প্রিলিমস তোমাকে মেন্সে বসার সুযোগ দিয়েছে বা দেবে, কিন্তু মেন্স তোমাকে তোমার ড্রিম পোস্ট তার কাছে নিয়ে যাবে। আজ থেকে প্রতিটা দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, নিচে কমেন্টে গিয়ে লেখো মেন্স মোড অন। আমি কিন্তু এটার জন্য অপেক্ষা করছি। আর স্মার্ট গাইডেন্সের সঙ্গে থাকো, কারণ সাকসেস কখনো অ্যাক্সিডেন্টাল নয়। সাকসেস ইজ অলওয়েজ প্ল্যান্ড, প্র্যাকটিসড অ্যান্ড রিভাইজড। থ্যাংক ইউ।